Hermona. হ্যাঁ হ্যাঁ। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনারা সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি জৌহরতী ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আর এখানেই কিন্তু আজকে দুই প্রধানই কিন্তু তাদের অনুশীলন সারলো। এক প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট, অবভিয়াসলি তাদের পরের ম্যাচই হচ্ছে ডার্বি মোহামেডানের বিরুদ্ধে। কিন্তু অবভিয়াসলি এখন নজর রয়েছে হচ্ছে ইস্ট বেঙ্গলের উপর, কারণ সবে মাত্র সদ্যই কিন্তু কার্লেস কোয়াড্রাস রিজাইন করেছে। তারপর কিন্তু বিনো জর্জের অধীনে কাল থেকে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। বাট আজকে কিন্তু মোহনবাগানের ঠিক পাশের ট্রেনিং গ্রাউন্ডেই কিন্তু আজকে জামশেদপুর এফসির ম্যাচের কিন্তু অনুশীলন ছাড়লো ইস্ট বেঙ্গল। আজকেও কিন্তু অনুশীলনে দেখা গেল না মোহাম্মদ রাকিব, দিমিত্রিয়স ডিয়ামান্টাগোস এবং সাউল ক্রেসপোকে। যেটা জানা যাচ্ছে সাউল ক্রেসপোর রিপোর্ট আজকে রাতেই আসবে, তার যে ব্লাড টেস্টের রিপোর্ট, তারপরই জানা যাবে তিনি কতটা সুস্থ এবং জামশেদপুর ম্যাচে তাকে নিয়ে যাওয়া যাবে নাকি। মোহাম্মদ রাকিব এবং দিমিত্রিয়স ডিয়ামান্টাগোস এই দুজনকে কিন্তু জামশেদপুর ম্যাচে প্রায় অনিশ্চিত বললেও চলে। আজকেও যেহেতু ট্রেনিংয়ে আসেনি, বাট এই তিনজনকে ছাড়াই কিন্তু জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল বিনো জর্জ। আজকে অনুশীলনে কী কী হলো আজ সেটাই আপনাদেরকে জানাবো। প্রথমে কিন্তু তারা ওয়ার্ম আপ সারলেন। ফিটনেসে জোর দিচ্ছে কিন্তু ফিজিক্যাল কন্ডিশনিং কোচ, এটা কিন্তু বারবার দেখা যাচ্ছে, কালকেও ট্রেনিংও দেখা গেছে, এমনকি আজকের ট্রেনিংও যেটা দেখা গেল ফিটনেসে কিন্তু বেশ জোর দিচ্ছে। আনোয়ার আলী, হেক্টর ইউসুফদের কিন্তু বেশ অনেকক্ষণই ওয়ার্ম আপে ট্রেনিং ড্রিল করতে দেখা গেল, যাতে তাদের আরও ফিটনেস আরও বাড়ানো যায় সেই ক্ষেত্রে। তারপরেই কিন্তু এল রন্ডো করতে দেখা যায়, যেখান থেকে পরিষ্কার যে পাসিং ফুটবলে আরও জোর দেওয়া হলো। আর তারপরেই কিন্তু ম্যাচ সিচুয়েশন শুরু করে দেওয়া হলো বিনো জর্জের তত্ত্বাবধানে। কিন্তু আজকে বেশ অনেকক্ষণ ইন্টেন্স ম্যাচ সিচুয়েশন করতে দেখা গেল ইস্ট বেঙ্গলকে। আর যেই মুহূর্তে কোনো ভুল হচ্ছে বিনো জর্জ কিন্তু সঙ্গে সঙ্গেই বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে সেই ভুলের সংশোধন করতে দেখানো গেল। আজকে যদি ম্যাচ সিচুয়েশন দেখে আপনাদের যদি বলতে হয় যে প্রবাবল 11 কী হতে পারে ইস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে যা দেখলাম আজকে কিন্তু ডিফেন্সে কিন্তু আনোয়ার আলী, হেক্টর ইউসুফ এবং হিজাজি মেহের, এবং সাইড ব্যাক লেফট ব্যাক পজিশনে কিন্তু প্রভাত লাকড়াকে দেখলাম। এই চারজনের ডিফেন্স সাজিয়ে কিন্তু আজকে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করতে দেখলাম বিনো জর্জকে। আর সামনে কিন্তু সেই সৌভিক আর জিকসন সিং রয়েছে, আর তার সামনে মাদি তালাল, এবং অ্যাটাকিং লাইনে কিন্তু আজকেও ক্লিটন সিলভা, নন্দকুমার শেখর এবং নাওরমকে দেখা গেল। অবভিয়াসলি এই মুহূর্তে এটা বলা অসম্ভব যে এরাই নামবে নাকি প্রথম একাদশে, কিছু হয়তো চেঞ্জেস হতেও পারে। হীরা মণ্ডল আজকে ট্রেনিং করেছে, বাট এখনই বলা যাচ্ছে না যে হীরা মণ্ডল প্লেইং 11-এ সত্যি সুযোগ পাবে কি না। বাট বিনো জর্জের অধীনে কিন্তু তাদের যে রিজার্ভের যে ছেলেগুলো, যেমন জেসিন টিকে, আমান সিকে, বাকি যারা যারা রয়েছে তাদের উপরও কিন্তু বেশ কড়া নজর রেখেছে বিনো জর্জ। জামশেদপুর ম্যাচ অবভিয়াসলি মাস্ট উইন গেম ফর বিনো জর্জ, কারণ এখনও পর্যন্ত আইএসএলের জয়ের মুখ দেখেনি ইস্ট বেঙ্গল। আর জামশেদপুরে কিন্তু বেশ কয়েকটা থ্রেটনিং অ্যাটাকার আছে, যেমন জেভি হার্নান্ডেজ, জর্ডান মোরে, আর ইস্ট বেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার সিভেরিও রয়েছে। তো তাদের জন্য কিন্তু ডিফেন্সটাকে কিন্তু সতর্ক থাকতে হবে। সেই কারণে আজকেও কিন্তু ম্যাচ সিচুয়েশনে বারবার দেখা যাচ্ছিল ডিফেন্সে কোনো ভুল ত্রুটি হলেই কিন্তু বিনো জর্জ সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে সেই সংশোধন করে দিচ্ছিলেন। জামশেদপুরের কিন্তু জন্য কিন্তু বেশ প্রস্তুতি কিন্তু আজ ভালোভাবেই শুরু করে দিল বিনো জর্জ। কালকেও কিন্তু দল প্র্যাকটিস করবে এখানে, আর তারপর 3 তারিখ সকালে অনুশীলন করেই কিন্তু জামশেদপুরের জন্য রওনা দেবে যা জানা যাচ্ছে। আর 4 তারিখেও জামশেদপুরে প্র্যাকটিস করবে, আর তারপর 5 তারিখ ম্যাচ, এটাই জানা যাচ্ছে ক্লাব সূত্র থেকে। তো আজকে ট্রেনিং থেকে আপনাদেরকে এই আপডেটগুলোই দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যান। তো আপাতত এইটুকুনি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।